রাষ্ট্রের নিরাপত্তার বিধানটাকে জনগণ, কিন্তু জনগণকে মাথায় না রেখে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাকে নিরাপত্তা বিধানের যে প্রচেষ্টা, সেটা আমরা দেখেছি 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এরপরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে। আমরা সবাই জানি কিভাবে জেলখানায় গ্রেপ্তার হয়ে মুস্তাক মৃত্যুবরণ করেছে। আমরা জানি সেই আইনে কিভাবে শুধু রাষ্ট্রের কথা চিন্তা করে, সরকারের কথা চিন্তা করে, তার সিকিউরিটির কথা চিন্তা করে কিভাবে জনগণের নিরাপত্তাকে বাদ দেওয়া হয়েছে। যার কারণে সেই সময় প্রচুর কথা হয়েছে নিয়ে। এবং দুঃখের বিষয় হচ্ছে আজকে যারা ক্ষমতা এলেন এরাও জনগণের বিষয়টা আমার ধারণা ভাবলেন না, শুধু নিজেদের নিরাপত্তার কথাই ভাবলেন। আমি একটা সম্পর্কে একটা কথাই বলবো যে এইখানটাও এই আইনেও পুলিশ কাউকে সন্দেহ করলে পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে যেতে পারবে। এই যে পুলিশকে ক্ষমতা দেওয়া, পুলিশি রাষ্ট্র 74 সালের বিশেষ ক্ষমতা থেকে শুরু করে আমরা পুলিশি রাষ্ট্র, পুলিশ সরকার সবাই বক্তব্য করি, তারপরে কেন কি কারণে পুলিশকে আবার ক্ষমতা করা হচ্ছে জনগণের কথা বাদ দিয়ে? আজকে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বর্তমান সময় যেটা প্রণীত হয়েছে বা যেটা উপদেশ করতে পাস হয়েছে, সেই জায়গায় আপনি দেখবেন যে অনেকগুলো বিষয় বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, বা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান, এটা ঠিক না, যার কারণে সেই বয়ানের কারণে আওয়ামী লীগ পালিয়ে গেছে, সত্য। শেখ হাসিনা জ্ঞাতি গোষ্ঠী সব পালিয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ পালিয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ আসে, থাকবে, এই দেশটার জন্মের সঙ্গে মুক্তি জড়িত। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারাগারগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কেউ যা সেটা বলতে পারবে। আজকে আমরা জানি বাংলাদেশের বর্তমান সরকার যে কোনো কারণে, যে কোনো অদৃশ্য শক্তির খুঁজি করার কারণে নিজেরাও মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে ভিন্ন কোনো চিন্তা করছেন বলে জনগণের কাছে এই ধারণাটা বর্তমান হচ্ছে দিন দিন। আজকে এই যে সাইবার অ্যাক্ট 25, আমি খেয়াল করছি, হ্যাঁ আমি আবারও বলছি আওয়ামী লীগের বয়ান মানবে, কিন্তু বাংলাদেশের এখানকার তো একটা মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে, এখানটায় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে, মুক্তিযুদ্ধের প্রক্লেমেশন নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। তারপরে তো আমরা এত হোক বাংলাদেশটা যেদিন থেকে নামকরণ হয়েছে সেদিন থেকে আমরা যখন 25টাকে বাদ দিয়ে মনে করি আমরা সামনে চলবো, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা এই জাতির কাছে একটা নৈরাজ্যিক একটা হতাশামূলক অবস্থা আমরা লক্ষ্য করি।